জানি কি হবে ও পারে হাসরে। সবাই একই আওয়াজে আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে। একবার চিৎকার দিয়ে বলেন আমি। আল্লাহর কাছে জিততে নেওয়ার ইচ্ছা আছে, শুধু কয়েকটা ধরন বলছে মনে রাখবেন। ব্রেন, সাগরে যেমন পৃথিবীর সব ময়লা নিজের বুকে নিয়ে পৃথিবীকে পরিষ্কার রাখে, এটাও এখানে করতে হবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই চাচা যারা, সবার দোষ এখানে নিয়ে। যার এটা শক্তিশালী হয় তার নিয়ামত বাড়ে। সইবেন যত পাইবেন তত। পাওয়ার শর্তই হচ্ছে স্বভাব। আমি চিনি না আপনার এলাকায় কাউকে তেমন, তবে আমি বলছি মিলে কিনে দেখেন আপনার এলাকায় এমন কিছু বর্তমান টাকাওয়ালা ধনী ব্যক্তি আছে যাদের ছোটবেলায় এক বেলা ভাত জুটে নেই, এমনও অনেক সময় গিয়েছে এমন মানুষের এলাকায়। পড়ালেখা করার মতো তেমন সুযোগ পাই নাই, এমনও অনেক মানুষ 10টা টাকার জন্য 1 দিন 2 দিন অপেক্ষা করে ইনকাম করতে পারে নাই। এমন অনেক মানুষ আজকে লক্ষ লক্ষ টাকার মালিক। ধৈর্যের কারণে, সবরের কারণে, তাওয়াক্কুলের কারণে আল্লাহর রহমত তাকে দান করেছে। এমন মানুষ আছে না? এবার আওয়াজ দিয়ে বলেন দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক, জ্ঞান দেওয়ার মালিক, সমস্যা সমাধান করে দেওয়ার মালিক তিনি আছে। শুনি নাই, তিনি আছে, তিনি দেখে, তিনি শুনে, সাহায্য করতে পারে, দিতে পারে, সে একজন আছে। তাহলে আমাদের এত টেনশন করার দরকার কি? টেনশন তো তার যার মালিক নাই। বুঝবেন কথাটা বাপ? যে কুত্তার মালিক থাকে সেই কুত্তাকে কেউ আঘাত করতে পারে না, মামলা হয়ে যায়। আর যে কুত্তার মালিক থাকে না সেই কুত্তা রাস্তার মধ্যে গাড়িতে পড়ে গেল কোনো খবর। মাথায় রাখবেন, আমরা সে বান্দা যার মালিক, বলেন না আমরা সেই বান্দা যার মালিক, আমরা সেই উম্মত যার মালিক। তা আমরা বান্দা হিসেবেও ব্যবহারিস নই, উম্মত হিসেবেও তো ব্যবহারিস নয়। টেনশন আমাদের করার দরকার কি?